প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা, আমার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে বেড়ানো, ট্রাভেল গাইডের অংশ। আমরা বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি বিখ্যাত এক মন্দির। সেই মন্দিরটা হচ্ছে মা হংসেশ্বরী মাতা, মা হংসেশ্বরী মন্দির। হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে এই হংসেশ্বরী মন্দির আমি দর্শন করাবো। আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করবেন। দেখতে থাকুন মাতা হংসেশ্বরী এবং তার কিছু ইতিহাস। একে হয়তো জানেন, অনেকে জানেন না। আমি চেষ্টা করছি সবাইকে জানানোর এই হংসেশ্বরী মায়ের ইতিহাসের কথা। শুনতে থাকুন। এই হংসেশ্বরী মায়ের কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হংসেশ্বরী মন্দির বা হাংসেশ্বরী মন্দির নামেও এটা পরিচিত। এটি হলো একটি হিন্দু মন্দির যা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা হংসেশ্বরী হিন্দু পুরাণে মা আদি পরশক্তি জগৎজননী দক্ষিণা কালীর একটি রূপ। 1799 সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হিন্দু কিন্তু যদিও 1802 সালে দ্বিতীয় তলা শেষ হওয়ার পর প্রতিষ্ঠাতা এই সুদূর প্রসারী মন্দিরটি অসম্পূর্ণ রেখে মারা যান। তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 সালে বাকি কাজটি সম্পন্ন করেন। মন্দিরটি তার অনন্য রত্ন স্থাপনের জন্য পরিচিত। একে রত্ন মন্দির নামেও পরিচিত। তাই এই মন্দিরের ছোট করে আমি একটু ইতিহাস বললাম। এটি আসতে হলে আপনাকে হুগলি জেলায় আসতে হবে, অর্থাৎ সোজা হাওড়া স্টেশনে মেন লাইন, অর্থাৎ যেটা বর্ধমান বা যেটা ব্যান্ডেল যায়, সেই ব্যান্ডেল স্টেশনে নামতে পারেন, কিংবা হুগলি স্টেশনে নেমেও আপনারা টোটো বা অটোয় করে সোজা বাঁশবেড়িয়ায় চলে আসতে পারেন। এই যে রাজা নৃসিংহদেবের মহাশয়ের আমি ছবি দেখালাম, এসে আপনারা বলবেন যে আমরা হংসেশ্বরী মন্দির যাব। অটোওয়ালা সম্ভবত 25 থেকে 30 টাকা মাথা পিছু নিয়ে মন্দিরের সামনে তুলে দেবে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আপনার আগে থেকে টিকিট কাটলে ভোগেও পাবেন। সময় আপনি সন্ধে 6:30 7টার মধ্যে সে বন্ধ হয়ে যায়, আর মোটামুটি ভোর সকালবেলা খুলে যায় মন্দির। আপনারা দেখতে থাকুন মন্দিরের অসাধারণ কারুকার্য, মন্দিরের লাগোয়া বিভিন্ন আরেকটা মন্দির আপনাদের সামনে তুলে দেব। যদিও এই মন্দিরটি এখন ভগ্ন প্রায়, এখন ওখানে প্রবেশ নিষেধ। মন্দিরের বিগ্রহ পাশে মন্দিরে রাখা হয়েছে। আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটা আমি দেখাচ্ছি। এই রাধা কৃষ্ণ মন্দির অর্থাৎ নারায়ণ মন্দির, বহু প্রাচীন, বহু পুরনো এই মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরব। আগে আমি হাংসেশ্বরী বা হংসেশ্বরী মন্দির দেখুন। এই মন্দিরের এই সামনেই এই যে প্রাঙ্গণ অপূর্ব, জমিদারদের এখনও কিছু বাড়ি পুরনো পড়ে আছে। এই যে মন্দিরটা দেখাচ্ছি, রক্ষণাবেক্ষণ চলছে, সামনে যাওয়া নিষেধ, প্রায় ভগ্ন প্রায় দশা, খুবই বিপজ্জনক অবস্থায় আছে। মন্দিরের বিগ্রহ নিয়ে আসে রাখা হয়েছে এই মূল মন্দিরে, এবং তার পাশে এই মন্দিরটি এখন সংস্কারের কাজ চলছে, সরকার থেকে নিষিদ্ধ সামনে যাওয়া। আমি দূর থেকে দেখাবার চেষ্টা করলাম। এই বিগ্রহটা দেখুন, এই যে আমি চেষ্টা করছি দেখানোর, দেখুন, আশা করি আপনাদের পাবে। নিচে আবার দেখুন লক্ষ্মী, এখানে কৃষ্ণ দেখুন আছে, অর্থাৎ এখানে কৃষ্ণ রাধিকারও ছবি এই মন্দিরে আমি দেখাবার চেষ্টা করলাম। সেই টেরাকোটার কাজ যেখানে এখনও বিরাজমান, প্রাচীন ইতিহাস বহন করে আসছে, অসাধারণ নৈপুণ্য শিল্পে এখনও দাঁড়িয়ে আছে। সেই প্রাচীন ইতিহাস বহন করে তার আশেপাশে বহু জায়গা এই রাজা নৃসিংহদেব রায়ের যে সম্পত্তি এখনও যা বর্তমান এখন ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। যদি আসতে পারেন তো অবশ্যই চলে আসুন। এই হুগলি জেলার এত কাছে একটা প্রাচীন ইতিহাস আপনাদের ভালো লাগবে অবশ্যই। এই ঐতিহ্যকে আমরা ধরে রাখি এবং যত্ন সহকারে আমরা তাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। এবং আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরা। ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।